আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি এখন আছি সেরুদ্দি উদ্ধার। তো চতুর্পাশেই একবার গ্রাম থেকে শহরগঞ্জে দেখা যায় যেখানে আছেন না, সবাই অবস্থান নিয়েছেন। আরো আমাদের মানুষ অবস্থান নিয়েছে, শুধু আমাদের বাংলাদেশের নয়, আমাদের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বাইরের স্তর থেকে এসেছেন। কারণ আসার তো কথা, কারণ এটা তো সবার কলিজাত লেগেছে, তাই না? এটা কলিজার মাঝে লেগেছে, স্যার কলিজাত লাগানো সবাই আসছে। আজকে হয়তো আমাদের বাংলাদেশের মাঝে অনেকেই যারা সবাই জানে, কিন্তু যারা উপরের লেভেলে আছেন, উপরে কর্মসূচি লেভেলে যারা আছেন, তারা কিন্তু এই বিষয়টা জানতেছে না। কেন জানতেছেন না? তাদের স্বার্থের মাঝে আঘাত পড়বে। তাদের স্বার্থ মানে কি? তারা রাজনীতিবিদের মাঝে কালারিং হবে। কিন্তু শুনেন, আমরা কখনো রাজনীতি নিয়ে ঘুরি না। আমাদের রাজনীতি শুধু একটাই, কোরআন, কোরআন সুন্নাহর ভিতরে আমাদের রাজনীতি। হ্যাঁ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের রাজনীতি করি, আমরা আল্লাহ পাকের রাজনীতি করি, আমরা কিন্তু দুনিয়ার রাজনীতি করি না। আমাদের উপরে গুলাম রব্বানি তাই নিয়ে আমাদেরকে তিনি দাবি করেছেন নবী। আর ওরা কিতাব আমি পড়েছি, অনেকগুলা পড়েছি। এই কিতাবের মাঝে যা আমরা শুনলে, যা আমার অন্তর মাঝে বুঝে যায় যে এই বিশ্বের তীর মেরে দিয়েছে। শুধু আমার নয়, প্রত্যেকটা মুসলমান মানুষেরই। কিন্তু আমরা চাই উপরে যারা কর্মসংস্থানে আছেন, আইনজীবী যারা আছেন, বিশেষ করে আমার এই ভিডিওটা শুনবেন। শুধু আমার নয়, সাধারণ মানুষ থেকে, কৃষক থেকে, জমির থেকে, শ্রমিক থেকে, সবারই শুধু একটাই দাবি, আমরা গোলাম কাদিয়ানীদের এবং বিচার চাই এবং তাদের হাসি চাই। আর যদি আমাদের বাংলাদেশে ওদের দল চেলামেলা থেকে থাকে, তাদেরকে যেন এই আমাদের দেশ থেকে তাড়ানো হয়। আমার কথা হচ্ছে যে তোমরা এই বসবাস করো, ঠিক আছে, আমাদের বাংলাদেশের মাঝে, তোমরা ডাইরেক্ট কাফির হয়ে যাও, মুনাফির হয়ে যাও, এটা আমাদের বিষয় না, আমাদের কোনো দেখার বিষয় না। আমাদের যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নবুয়ত নিয়ে যখন কথাবার্তা বলবেন, তখন তো আমরা উলামায়ে কেরাম যারা আছি, আমরা তো সেখানে মানতে পারবো না সেটা। আর ডক্টর ইউনূস স্যার, আপনি কোথায় আছেন? আপনাকে কে বসিয়েছেন? আপনাকে কে বসিয়েছেন? আপনাকে কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনাকে ওই সিংহাসন দিয়েছেন। যে আল্লাহ আপনাকে ওই সিংহাসন দিয়েছেন, আমার কথা হচ্ছে এখনো আপনাকে সম্মানের ক্ষেত্রে আমরা কথা বলছি। আজ সকাল থেকে প্রায় এখন 10-11টা বাজে, আমরা সম্মানের ক্ষেত্রে আপনাকে কথা বলছি। কিন্তু সম্মানের ক্ষেত্রে আমাদের এই কথাগুলো, দাবিগুলো মেনে নাও। আমরা গোলাম রব্বানির এবং তাকে আইন হিসাবে কাদিয়ানীদেরকে কঠোরভাবে যেন তাদেরকে আদালত বন্দী করা হয়, তাদের জন্য কঠোর হিসাব এবং কঠোর বিচার হয়, তাদেরকে জুতা মারা হোক আমার সবন্ত। আর